পট্টি ছাড়া মোটা আপুদের জন্য সালোয়ার কাটিং দেখাবো, খুবই সহজ। তার জন্য এখানে 3 গজ কাপড় নিয়েছি, যেহেতু এটার লং আছে 41 ইঞ্চি। হিপের জন্য নিয়েছি 23 ইঞ্চি, 2 ভাঁজে 23 ইঞ্চি। আমি এখানে কিন্তু 2 ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি 23 ইঞ্চি। 23 ইঞ্চি নেওয়ার পরে বাড়তি যে অংশটা আছে, উপরে যে ছোট অংশ ভাঁজ দেখতেছেন, এই অংশটা আমি যে ভাঁজ দিয়ে নিয়েছি, ছোট যে অংশটা। পরের লম্বাটা উপরে হচ্ছে গিয়ে কোমরের জন্য 7 ইঞ্চি বাদে আমি এখানে ঝোল নিয়েছি, যেহেতু 41 ইঞ্চি, তার সঙ্গে আরও 2 ইঞ্চি নিয়েছি নিচে ভাঁজ দেওয়ার জন্য। পুটের এখানে নিয়েছি 9 ইঞ্চি, একটু হেলদি মানুষ তো তার জন্য। আর পায়ের মোহরে নিয়েছি 7 ইঞ্চি, এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি। এরপরে আমি সেই দাগ অনুযায়ী দাগিয়ে নিচ্ছি। এখানটা মেপে নিতে হবে, এখানে 34 ইঞ্চি আছে, এবং ওই যে সাইডে যে অংশটা রেখেছি আমরা বাড়তি, এই অংশটাও মেপে নেব, ওখানেও 34 ইঞ্চি আছে। উপরের সাইডে এখানে আছে 13 ইঞ্চি, সাইডটাও মেপে নেবেন 13 ইঞ্চি। তো 13 ইঞ্চি মেপে নিয়েছি। এরপরে এই দাগ অনুযায়ী কাটিং করতেছি। কিভাবে কাটিং করতেছি দেখুন, আপনারা আবার পুরোটা কাটিং করে ফেলবেন না সোজাসুজি। দাগ অনুযায়ী হাই পর্যন্ত কাটিং করে নিয়েছি। এরপরে যে সাইডে যে বাড়তি অংশটা রেখেছি, এটা একদমই এই বরাবরই কাটিং করে নেব। এটা হচ্ছে আপনার হাইয়ের জন্য হবে। এখানে 9 ইঞ্চি নিয়েছি, 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এরপরে যে ফাঁকা অংশটা আছে, ওই অংশটা এটা বসিয়ে নেব। এরপর যতটুকু বাড়তি অংশ আছে, এরপরে কাটিং করে নিতে হবে হাই অনুযায়ী। এবং উপর সাইডে জয়েন্ট আছে, উপর সাইডটা ঘুরিয়ে আমরা জয়েন্টটা কাটিং করে নেব। এবং এক্সট্রা যে কাপড়টা আছে, আপনারা সেটা আছে কোমরের জন্য কাটিং করে নেবেন। আমি কোমরের কাপড়টা আগে থেকে কাটিং করে নিয়েছি। জয়েন্টটা আমার আলাদা করা হয়ে গেছে। তো খুব সহজেই আপনারা এভাবে সালোয়ার তৈরি করতে পারেন।